নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাহমুদাবাদ এলাকার টঙ্গী ঘাট সংলগ্ন কামাল হোসেনের বাড়ি থেকে 155 বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত 28 জুন শুক্রবার রাত 11:35 এ অভিযান পরিচালনা করা হয়। রূপগঞ্জ থানার একটি টহল দল অভিযান চালিয়ে বাড়িতে তল্লাশি করে ফেনসিডিলগুলো জব্দ করে। এই সময় মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে 3 নারী সহ মোট 6 জন এর বিরুদ্ধে মামলা করা হয়। আসামিরা হলেন ফাতেমা আক্তার ওরফে কানিজ ফাতেমা, শ্রাবন্তী আক্তার, নীলুফার ইয়াসমিন, রাকিবুজ্জামান রনি, অনিক এবং মোহাম্মদ কামাল হোসেন। সবাই রূপগঞ্জ উপজেলার মাহমুদাবাদ এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কামাল হোসেন ও তার পরিবার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে 155 বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়, যা বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছিল। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। মোরাপাড়া এলাকার মাহমুদাবাদ শাকিল হতে গতকাল রাতে 11:30টার দিকে আমাদের রূপগঞ্জ থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে 3 জন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেপ্তার করে তাদের নিকট হতে তাদের হেফাজত হতে 155 বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 3 জন মাদক ব্যবসায়ী ঘটনাস্থল থেকে কৌশলে পালায় যায়। আমরা এই উক্ত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে রূপগঞ্জ থানায় একটি মামলা রুজু করেছি। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে পুলিশ রিমান্ডের আবেদন সহ। বিষয়টি তদন্ত চলছে। প্রতিবেদনটি পাঠিয়েছেন আমাদের রূপগঞ্জ প্রতিনিধি রনি আহমেদ।